আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন এখনকার সংবাদ শিরোনামগুলি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার 152টি আসনে ভোট শুরু। করবুকের উত্তর একছড়ি ভিলেজ কাউন্সিল দখল ঘিরে উত্তেজনা, তিপ্রা মথার হুঁশিয়ারি বিজেপিকে। জোলাইবাড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় 2 জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোক। ভাল্লুকের আক্রমণে জুম চাষি গুরুতর আহত, গঙ্গানগরে আতঙ্ক। মহার্ঘ ভাতা ও সুবিধা বঞ্চনার অভিযোগে অঙ্গনওয়াড়ি কর্মীদের ডেপুটেশন। তীব্র গরমে নাজেহাল জনজীবন, স্বস্তি পেতে জলাশয়ে ভিড় শহরবাসীর। ত্রিপুরার সৌন্দর্যে মুগ্ধ নেপালি পর্যটক পরিবার, নারিকেল কুঞ্জে আপ্লুত অভিজ্ঞতা। এখন সংবাদ বিস্তারিত। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল থেকে। ভোট কেন্দ্রগুলিতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, আর তার মধ্যেই গণতন্ত্রের উৎসবকে ঘিরে তৈরি হয়েছে আলাদা এক আবহ। 294 আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আজকে প্রথম পর্যায়ে মোট 152টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে আগামী 29 এপ্রিল এবং ভোট গ্রহণ শেষ হওয়ার পর 4 মে ভোট গণনা করা হবে। এই নির্বাচনে প্রধান লড়াই হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী ভারতীয় জনতা পার্টির মধ্যে। রাজ্যের ক্ষমতা দখল করতে দুই পক্ষই জোরদার প্রচার চালিয়ে যাচ্ছে গত কয়েক মাস ধরে। বিজেপির পক্ষ থেকে দেশের শীর্ষ নেতৃত্ব একাধিকবার রাজ্যে এসে প্রচার চালিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিভিন্ন সভা ও র্যালিতে অংশ নিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেছেন। পাশাপাশি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দীর্ঘ সময় ধরে রাজ্যে থেকে সংগঠন মজবুত করার কাজ চালিয়ে গেছেন। বিজেপি তাদের ইস্তেহারে সাধারণ মানুষের জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছে এবং ক্ষমতায় এলে সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের আশ্বাস দিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও চতুর্থবার ক্ষমতায় ফিরে আসার লক্ষ্যে জোর প্রচার চালিয়ে যাচ্ছে এবং নিজেদের উন্নয়নমূলক কাজকে সামনে রেখে ভোট চাইছে। সব মিলিয়ে এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শুধু রাজনৈতিক লড়াই নয়, বরং রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণের এক বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এখন নজর 4 মে ভোটের ফলাফল কি বার্তা দেয় সেটাই দেখার অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কেমন লাগছে এই মুহূর্তে? দেখুন, ভোটের পর্ব চলছে এবং 26-এর নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। গোটা বাংলায় পরিবর্তনের হাওয়া বইছে এবং নিশ্চিতভাবে আমরাও এই পাটিয়া নকশালবাড়ি বিধানসভাতে গতবার যে বিপুল মার্জিনে আমরা জিতেছিলাম, এবারও সেই ধারা অব্যাহত থাকবে এবং বাংলায় পরিবর্তন হবে, তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবে। আর সবাই ভোট দিয়ে এসছে, নিশ্চিতভাবে সবাই বিজেপির পক্ষে ভোট দেবে। আগামী দিনে আমি কোথায় ভোট দেবো এটাকে আমার বলার কথা। আমি যে ক্যান্ডিডেট, তো স্বাভাবিকভাবে গোটা রাজ্যের লোক ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে ভোট দিচ্ছে, তো আমাকে অবশ্যই আমি পদ্মফুল চিহ্নের প্রার্থী, আমি সেখানটাই দেবো এবং বাকিদের আমি সেখানটাই দেওয়ার জন্য বলছি। ভোট তো শান্তিপূর্ণভাবে কি ভোট হচ্ছে? তো 3টে বুথ আছে, 2টো বুথ, একটা অক্সিলারি বুথ। এখানে শান্তিপূর্ণভাবেই হচ্ছে, প্রতিবারই এখানে শান্তিপূর্ণ ভোটই হয়। অন্যান্য রাজ্যের এখনও খবর পাইনি, তবে আশা করব এই গণতন্ত্রের মহোৎসবে ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয়। বাংলার 10 কোটি মানুষ বা যারা ভোটার আছেন, প্রায় 7 কোটি ভোটার, তারা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। আগামী দিনে সুশাসনের লক্ষ্যে বাংলা যাতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়, ডাবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত, এবং বাংলার মানুষ নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে, সেই জন্য সবাই ভোট দেবে। বলা যায় গণতন্ত্র বিজেপি শুধু জমি শক্ত করতে পারবে না, বিজেপি এবার সরকার গঠন করবে এবং নিশ্চিতভাবে বাংলায় বিজেপি সরকার হবে। সেজন্যই মানুষ আজকে সমস্ত জায়গাতে ভোট দেবে। করবুক ব্লকের উত্তর একছড়ি ভিলেজ কাউন্সিল অফিস দখলকে কেন্দ্র করে এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে তিপ্রামথার সমর্থকরা ওই ভিলেজ কাউন্সিল অফিস নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। তিপ্রামথার নেতৃত্বের দাবি, এলাকার মানুষের স্বার্থ রক্ষা এবং উন্নয়নমূলক কাজ সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যেই তারা এই পদক্ষেপ নিয়েছেন। তাদের অভিযোগ, এতদিন ভিলেজ কাউন্সিলের কাজকর্ম সঠিকভাবে পরিচালিত হচ্ছিল না এবং সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। তাই জনগণের দাবি মেনেই তারা দায়িত্ব নিজেদের হাতে নিয়েছেন বলে জানান মথা নেতারা। পুরো ঘটনাকে কেন্দ্র করে করবুক ব্লকের উত্তর একছড়ি এলাকায় বর্তমানে চাপা উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে সেই দিকে নজর রাখছে প্রশাসন। পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের উত্তর একছড়ি গ্রাম পঞ্চায়েতে
তিপ্রামথার পার্টির পক্ষ থেকে আমরা এই 25 মালবাসা কেন্দ্রের স্যার সুযোগই উত্তীর্ণ হয়েছেন, এই অধীনে আমরা আজকে পঞ্চায়েতে দখল করেছি এবং আমাদের সেক্রেটারি স্যার কর্ণজয় রিয়াং আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আজকে থেকে আমাদের তিপ্রামথার পার্টির কর্মীদের নিয়ে যেহেতু ইলেকটেড নেই, সিলেক্টেড হিসাবে আছে, এই জন্য আমাদেরকে নিয়ে কাজ করবে এ নিয়ে আশা দিয়েছে। এবং আজকে থেকে কোনো বিজেপি এবং সিপিএমের কোনো লিডার এখানে এসে যে কাজ করবে এরকম তাদের দেওয়া হবে না। আমাদের পক্ষ থেকে একটা হুঁশিয়ারি দেওয়া হলো। এরপরও যেভাবে আমরা সুশৃঙ্খলভাবে কাজ করেছি এভাবে আমরা গ্রাম গরিব ধনী সবাইকে নিয়ে কাজ করব, কোনো হিংসা নিন্দা রাখবো না। এই নিয়ে আমার এতটুকু আলোচনা আমি করলাম। এর আগে দীর্ঘদিন তো সিপিএম ছিল, যদিও ভোট হয়নি, সিপিএমকে তাড়িয়ে বিজেপির অধীনে ছিল, বিজেপি চালিয়ে নিয়েছে। এ থেকে তিপ্রামথার অধীনে আমাদের কর্মীরা এখনো ভিতরে আছে, চিন্তাধারা নেই, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। প্রয়োজনে আসে না পঞ্চায়েতে দীর্ঘ দিন ধরে তালা মারা থাকবে। শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ি এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রথম ঘটনাটি ঘটে বুধবার বিকেলে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে জাতীয় সড়কে। জানা যায় মুহুরীপুর শঙ্করপুর এলাকার বাসিন্দা ভূষণ দাস, বয়স 60, কাকুলিয়া এলাকা থেকে কাজ সেরে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় শান্তিরবাজার দিক থেকে সাবরুমগামী একটি বলেরো গাড়ি তাকে ধাক্কা মারে। ধাক্কার জেরে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে জোলাইবাড়ি দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে একই দিন সন্ধ্যা প্রায় 6টা নাগাদ জোলাইবাড়ির সাগরডেপা এলাকায় আরও একটি দুর্ঘটনা ঘটে। জানা যায় ললিতা ত্রিপুরা নামে এক মহিলা, বয়স 42, নতুন মোটর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা গেছে। জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের মতে দুইজনই মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে ঘটনাস্থলে প্রাণ হারান। দুটি দুর্ঘটনার পর জোলাইবাড়ি এলাকায় গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। একই সঙ্গে সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আনুমানিক 5টা নাগাদ ভূষণ দাস নামে এক ভদ্রলোক, উনি আমাদের হসপিটালের কাছে, হসপিটাল চৌমনের কাছে একটি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের শিকার হন। সম্ভবত একটি বলেরো গাড়ি ওনাকে ধাক্কা দেয়। তারপরে ফায়ার সার্ভিসরা ওনাকে নিয়ে আসেন আমাদের হসপিটালে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যখনই পেশেন্টকে রিসিভ করি তখন ওনার প্রাণ ছিল না, ব্রড ডেড ছিল। আমরা যা কিছু দেখার পরে কনফার্ম করি যে ওনার ব্রড ডেড হয়েছে, পেশেন্ট হসপিটালে আসার আগেই মারা গেছে। প্রাথমিকভাবে ওনার হেড ইনজুরি আমরা দেখেছি, আর ডিটেলস কালকে পোস্টমর্টম করার পরে আরো কিছু ইনজুরি আছে কিনা ওটা দেখা যাবে, তবে হেড ইনজুরি আছে। এখন পোস্টমর্টম করার জন্য বডি রাখা হয়েছে, কালকে ডিটেলস জানা যাবে। আরেকজনের ব্যক্তি আরেকটা সাবসিকুয়েন্টলি আরেকটা ঘটনা, ওটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ওটা সম্ভবত সাগরডেবার ওদিকে হয়েছে। ওটা 6:30 নাগাদ আশেপাশে ঘটনাটা হয়েছে। ওনার নাম ললিতা ত্রিপুরা, 42 ইয়ার্স। উনিও যখন এসেছেন তখন উনিও ব্রড ডেডই ছিলেন, ওনারও হেড ইনজুরি আছে। বাকি ডিটেলস কালকে পোস্টমর্টমের পরে দিয়ে যাবে। গঙ্গানগর থানার অধীন বাঘাইচড়া জঙ্গলে ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত হলেন এক জুম চাষী। আহত ব্যক্তির নাম খরেন্দ্র রিয়াং। এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। জানা যায় খরেন্দ্র রিয়াং প্রতিদিনের মতো জুম চাষের কাজে বাঘাইচড়া জঙ্গলে গিয়েছিলেন। কাজ করার সময় আচমকা একটি বন্য ভাল্লুক তার উপর আক্রমণ চালায়। হঠাৎ এই হামলায় তিনি নিজেকে রক্ষা করার সুযোগ পাননি। ভাল্লুকের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। খরেন্দ্র রিয়াং এর চিৎকার শুনে আশেপাশে থাকা অন্যান্য জুম চাষিরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় খরেন্দ্র রিয়াংকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় জুম চাষিদের মধ্যে ভয় ও উদ্বেগ বেড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।
কোন জমে কইতে পারেনি? কত? মানে আজকে এটা পুরাই তো গেছে আর কি। হ্যাঁ, কোন জায়গাতে এটা? বাড়ি হইলো বারোসরা, আর দিয়ে হইলো বাগেশ্বরায় দিয়ে গেল। এই কোন ইয়ে থানা? জঙ্গল থানা কোন? থানা হইলো গঙ্গানগর। কত তোমরা কেমন আর লগে আসলো না আর কেউ? তার বউ আছে, তার দুইজন গেছে আচ্ছা। বউ দেখছে এরপরে দেয়া? বউ তার বউ সাথে গেছে জুম জ্বালাছে সময় আইসে, তার বউটা আইয়া আমাদের দেখিয়া আমরা রাইয়া কইছে আমরা গেছি। আচ্ছা, কতটুকু দূরে? মানে 3 কিলোমিটার। 3 কিলোমিটার বাড়ি থেকে? বাড়ি থেকে 3 কিলোমিটার। কে এটা এমন করছে? বালু তো বাচ্চা আসেনি না কইতো, আমরাও চোখে দিয়ে দেখছি না। বাল্লু একটুই আসলো? অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ও হেল্পারদের দীর্ঘদিনের দাবি দেওয়া নিয়ে এবার সরব হলেন তারা। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা অধিকর্তার উদ্দেশ্যে ডেপুটেশন জমা দিয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এবং হেল্পার সংঘ। সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, বামফ্রন্ট সরকারের সময় ডিএ ঘোষণা হলে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য কিছু আর্থিক সুবিধা দেওয়া হতো, কিন্তু 2017 সাল থেকে সেই সুবিধা বন্ধ হয়ে যায়। এরপর বহুবার দাবি জানানো হলেও এখনো পর্যন্ত সেই সুবিধা পুনরায় চালু করা হয়নি বলে অভিযোগ। তাদের আরও দাবি, বর্তমান সময়ে বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলা হলেও বাস্তবে সেগুলি অনেকটাই কার্যকর করা হচ্ছে না। এমনকি সুপ্রিম কোর্টের রায়ের কপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলেও সেই রায়ও বাস্তবায়িত হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা জানান, দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়ে তারা হতাশ ও ক্ষুব্ধ। তাদের মতে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। ডেপুটেশন জমা দিয়ে তারা দ্রুত সমস্যার সমাধান এবং প্রাপ্য সুবিধা কার্যকর করার দাবি জানিয়েছে। পাশাপাশি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকাল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার সঙ্গে থেকে আমরা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে 9 দফা দাবি নিয়ে আসলাম। আমাদের দাবিগুলি হলো, মুখ্য দাবি নাম্বার 1, সুপ্রিম কোর্টের রায় অনুসারে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের 3 মাসের মধ্যে গ্র্যাচুইটি এবং পেনশন প্রদান করা। তৎসঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবসরকালীন 5 লক্ষ টাকা এবং 3 লক্ষ টাকা প্রদানের আবেদন রাখছি অধিকর্তার কাছে। দ্বিতীয় নাম্বার, অঙ্গনওয়াড়ি স্কিম ওয়ার্কারদের ওয়ার্কার স্ট্যাটাস দিতে হবে, আমরা এটাও দাবি রাখলাম। 3 নাম্বার, গুজরাট রাজ্যের নেই ত্রিপুরা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের কাজের পরিধি নির্ধারণ করে কর্মীদের 24,800 এবং হেল্পারদের 23,300 টাকা করার আবেদন রাখছি। 4 নাম্বার, সরকারি কর্মচারীদের ডিএনএ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সাম্মানিক মহার্ঘ ভাতা অংশীদারিত্ব প্রদানের আবেদন রাখছি। 2017 সালের ডিএ জানুয়ারি মাসে 450 টাকা আমরা এখনো পর্যন্ত পাই না, এবং পুনরায় আমাদের ডিএটা যেন চালু করা হয়। আমরা আজকে 9 দফা দাবি নিয়ে আমি এইখানে 3-4টা দাবি উল্লেখ করলাম, আরও প্রচুর দাবি আমাদের রয়ে গেছে। আজ অনেক দিন ধরে আমরা এই দাবি থেকে বঞ্চিত। আমরা চাইছি আমাদের সরকার যেন আমাদের এই দাবিগুলি পূরণ করে। আমরা সরকারের কাছে অনুরোধ করছি যে আমরা দাবিগুলির জন্য আমরা পাই। নতুন বছরের শুরুতেই তীব্র গরমে নাজেহাল হয়ে উঠেছে জনজীবন। তাপমাত্রা বেড়ে যাওয়ায় স্বাভাবিক কাজকর্মেও প্রভাব পড়ছে। গরম থেকে কিছুটা স্বস্তি পেতে মানুষ বিভিন্ন উপায় খুঁজেছেন। রাজধানীর কলেজটিলা জলাশয়ে এমনই এক চিত্র দেখা গেল। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু যুবক এই তীব্র গরমে স্বস্তি পেতে পুকুরের জলে নেমে পড়েছেন। কেউ সাঁতার কাটছেন, কেউ বা জলে সময় কাটিয়ে শরীর ঠান্ডা রাখার চেষ্টা করছেন। দিনের বেশ কিছুটা সময় তারা জলেই কাটাচ্ছেন বলে জানা গেছে। স্থানীয়দের মতে চলতি বছরের শুরুতেই এভাবে গরম বেড়ে যাওয়ায় মানুষের দৈনন্দিন জীবনযাত্রা কিছুটা ব্যাহত হচ্ছে। বিশেষ করে দুপুরের সময় রাস্তাঘাটে মানুষের ভিড় কমে যাচ্ছে। এই পরিস্থিতিতে গরম থেকে বাঁচতে মানুষ পুকুর বা জলাশয়ের দিকে ঝুঁকছেন। তবে অনেকেই সতর্ক করে বলেছেন, এভাবে জলাশয়ে নামার সময় নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা জরুরি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।
কারণ আমাদের খুব গরম, এখন খুব গরম পড়ছে, তার জন্য আমরা এখানে এসে স্নান করি এবং সবার সাথে পরিচয় করি। এখানে অনেক 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 মানুষ আছে স্নান করার জন্য এবং তাদের সাথে বন্ধুত্ব পরিচয় হয়। সবসময় পড়াশোনা করে সব কিছু চালানো যায় না, পড়াশোনার পাশাপাশি আমাদেরকে কিছু স্নান টান করে খেলাধুলা করতে হবে, স্নান করতে হবে, সব কিছু নিয়ে আমাদের চলতে হবে। তো তার জন্য আমরা এখানে স্নান করতে আসি। অনেক অনেক মানুষ আছে এখানে। এই জায়গাটার নাম হচ্ছে কলেজ টিলা, যেখানে প্রত্যেকটা মানুষ স্নান করার জন্য আছে, খুব আনন্দ করে, খুব আনন্দ করতে পারে, ব্ল্যাক পিক মারে, সব কিছু করে। তো আমরাও এখানে আসি। কতক্ষণ তোমরা থাকো এখানে? আমরা এখানে 1.5-2 ঘন্টা থাকি, যতক্ষণ রোদ থাকে ততক্ষণ আমরা থাকি এখানে, আনন্দ করে সবার সাথে আনন্দ ভর্তি করে তারপর বাড়িতে চলে যাই। সকাল 9টার সময় আসি। কোন জায়গা থেকে আসো? আমরা এমনি আগরতলা বেলাপুর থেকে আসি। সবুজে ঘেরা প্রকৃতি আর জলরাশির শান্ত সৌন্দর্য, এই দুয়ের মেলবন্ধনেই যেন ধরা দেয় ত্রিপুরার আসল রূপ। আর সেই সৌন্দর্যে মুক্ত হয়ে পড়লেন সুদূর নেপাল থেকে আসা এক পর্যটক পরিবার। রাজ্যের পর্যটন মানচিত্রে দিন দিন গুরুত্ব বাড়ছে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ডম্বুর লেকের নারকেল কুঞ্জ। এই মনোরম পর্যটন কেন্দ্রে ঘুরতে এসে প্রাকৃতিক সৌন্দর্যে আপ্লুত হন নেপালি পর্যটকরা। ডম্বুর জলাশয়ের বিশাল বিস্তৃতি আর তার মাঝে সারি সারি নারকেল গাছ তাদের বিশেষভাবে আকৃষ্ট করে। জানা গেছে ওই পর্যটক পরিবারটি গত কয়েকদিন ধরে ত্রিপুরার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। সফরের শুরুতে তারা উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দিয়ে আশীর্বাদ নেন। এরপর সিপাহীজলা অভয়ারণ্য এবং মেলাঘরের ঐতিহাসিক নীরমহল প্রাসাদ ঘুরে দেখেন। সফরের শেষ পর্যায়ে তারা পৌঁছান নারকেল কুঞ্জে। পর্যটকদের কথায় নেপাল পাহাড়ি দেশ হলেও ত্রিপুরায় এই জলাভূমি ও সবুজ প্রাকৃতিক সৌন্দর্য একেবারেই আলাদা এবং অনন্য। এখানকার শান্ত পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য এবং মানুষের আন্তরিক আতিথেয়তা তাদের মনে গভীর ছাপ ফেলেছে। ভিনদেশি পর্যটকদের এই আগমন রাজ্যের পর্যটন শিল্পের প্রসারে নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিपोर्ट, न्यूज़ तत्काल 24। नेपाल से और मैं पहली बार आया त्रिपुरा में। त्रिपुरा का ये डम्बूर नारकेल कुंज आइसलैंड बहुत अच्छा है। इधर का फैसिलिटी भी अच्छा है, रहने का घूमने का अच्छा अच्छा जगह है। इससे अच्छा जगह कभी घूमा नहीं था मैं। मैं त्रिपुरा का माता त्रिपुरा सुंदरी का दर्शन किया, बहुत अच्छा लगा। और फिर नीर महल गया, वहाँ भी घूमने का अच्छा जगह था। छबीमुरा गया, छबीमुरा बोल के एक जगह है, उधर भी गया। और लास्ट में ये डम्बूर नारकेल कुंज आइसलैंड बोल के एक अच्छा आइसलैंड है, आइलैंड है। इसमें घूमने का, रहने का अच्छा अच्छा जगह है। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।